হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ একটা নতুন রেসিপি, কোনো রান্নার ভিডিও না বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও না। তো চলো বন্ধুরা, আমরা কি ভিডিও বানাচ্ছি সেটা তোমরা প্লিজ একটু দেখে না। তো আজ আমি ভিডিও বানাবো পাঁপড়। তো পাঁপড় কিভাবে আমরা বানাবো সেটা তোমরা দেখে নাও। আমার পাঁপড় করতে যা যা উপকরণ লাগে এগুলো সব নিয়ে নেব। যেমন এখানে রয়েছে সাদা লবণ, বিট লবণ, বেসন, ময়দা, গোটা জিরে, বেকিং সোডা আর সাদা তেল। তো চলো বন্ধুরা, এগুলো কেমন ভাবে ডোটা বানায় সেটা তোমরা দেখে নাও। আমরা বানিয়ে নিই। বেসনটা দিয়ে দেবো। বেসনটা কিন্তু একটু চেলে রাখবে। এবার ময়দা দিয়ে দেবো। একটু বিট লবণ, একটু শুকনো লবণ, একটু সাদা লবণ, গোটা জিরে, জিরে দিয়ে দেব। ওর মধ্যে একটু সোডা দেব, বেকিং পাউডার, মানে যেটাকে খাওয়ার সোডা বলে সেটাকে বেকিং পাউডারও বলে। তো এবার সোডাটা দিয়ে দেবো, দিয়ে একটু সাদা তেল দেব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবে, যেহেতু যেন ডেলা ডেলা না হয়, বেসনের ময়দাটা ভালো করে চেলে নেবে, নিয়ে এরকম আস্তে আস্তে করে মাখিয়ে নেবে। দেখছো খুব সুন্দরভাবে ময়াম দিয়ে দিয়েছি। এই বেসন কিন্তু বেশি জলটা নে না, একটু অল্প অল্প জল দিয়ে ডোটা বানাবে। বন্ধুরা, এরকম ভাবে ডোটা বানিয়ে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে বানাবো। যেহেতু বেসনে একদম জলটা অল্প টানে, তো অল্প দিয়ে দিয়ে একটু জলটা দিয়ে মাখাবো। দেখছো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একদম ডোটাকে বানাচ্ছি। আচ্ছা, হাতে ব্যথা হচ্ছে, নিচে করে দিবি। এরকম ভাবে ডোটাকে বানিয়ে নেব বন্ধুরা। বাবু ঠান্ডা লেগেছে তোমার? হ্যাঁ। স্কুলে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছে তো তোমাদেরকে? হ্যাঁ। মিস তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি এরকম ভাবে ডোটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরকম ভাবে ডোটাকে ভালো করে বানিয়ে নেবে। একদম অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে খুব সুন্দরভাবে বানাবে। তো চলো বন্ধুরা, এবার তাহলে আমি লেচি কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলো, এবার আমি লেচিটা কেটে নিই। সেম পদ্ধতি দেখো, আমার মাখানো হয়ে এসছে ডোটা খুব সুন্দর করে। তো এবার চলো লেচিটা কেটে নিই। একদম বেশি বড় বড় করবো না, ছোট ছোটই করব। তো এগুলো লেচি কাটা হয়েছে, অনেকগুলোই কিন্তু হয়েছে। তো এগুলো এখন গোল বানিয়ে নেব। এগুলো কিন্তু খুব সহজ পদ্ধতি, একদম বাড়িতে সহজ পদ্ধতিতে পাঁপড় বানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এরকম ভাবে আমি পুরো একদম গোলগুলো বানিয়ে নেব। দেখতে পেয়েছো যেমন আঠা বা দিয়ে লুচি পরোটা শেপ বানায় সেরকম ভাবে ডোটা করেছি, কিন্তু একদম স্মুথ ভাবে করবেন। বাবু, লেখা হলো? তাড়াতাড়ি লিখে নাও, লিখে নাও বাবা। হ্যাঁ লিখে নাও, হ্যাঁ তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ 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 লিখে নাও। আমার ছেলের পিছনে প্রচন্ড হারে বকতে হয়। তো এরকম ভাবে ডোটাকে বানিয়ে নিয়েছি। তো চলো এবার বেলে নেব। শেপ, যেহেতু পাঁপড়ের আকৃতি শেপটা আমাদের করতে হবে, তো আমি কেমন ভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। আমার ছেলে এখন লিখছে, পড়াশুনো করছে এখন।
এখন সবে অ আ লিখতে শিখেছে তো, তো ওই জন্য একটু বেশি লিখতে পছন্দ করো। বন্ধুরা এই প্লাস্টিকটা নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে তেল মাখিয়ে নেব। মাখালে কি ডোটাকে মাখালে গায়ের মধ্যে আটকে যাবে না, তো প্লাস্টিকটার মধ্যে তেল মাখিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এরকম ভাবে আমরা বেলে নেব। বেলে নেবে? হুম, যে কোনো একটা সেট করবে, অসুবিধা নেই। চুপ করে থাকো। হ্যাঁ চুপ করে থাকো। ঠিক আছে, এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। ঘুরে ঘুরে আবার কথা বলে, তোমাকে বলেছি তো চুপ করে থাকতে। এরকম ভাবে ঘুরিয়ে নিলেন, নিয়ে আস্তে করে খুলে দেবেন। দিয়ে এটা যেহেতু গোল শেপ করতে হবে, একটা স্টিলের বাটি নেবেন, নিয়ে এরকম ভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন। এটা প্লাস্টিকে অটোমেটিক ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন এক্সট্রা যেগুলো হয়েছে সেগুলো আমি একটা ফের ড্র বানিয়ে নেব। তো এটার মধ্যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পাতলা একদম দেখুন গোল মতন হয়েছে। তো এটা প্লেটের মধ্যে এক সাইডে রেখে দেব। সেম পদ্ধতিতে আবারও আমি একটা প্লাস্টিকটার মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে আবার সুন্দর করে বেলে নেব। সুন্দর করে না বেললে এটা হবে না, বুঝেছো? কত সুন্দরভাবে বানিয়েছি। তো চলো এবার একটু রোদে দিয়ে দেবো, যেহেতু একটু কাঁচা, একটু শুকনো শুকনো না হলে ভালো হবে না। এরকম ভাবে রোদে দিয়ে দেবে পেপারের মধ্যে শুকাতে। খুব সুন্দরভাবে আমি বানিয়েছি। তো চলো বন্ধুরা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখে নিয়েছো কেমন সুন্দর মচমচে মতন হয়েছে। পাতলা করবে, দেখতেও খুব সুন্দর হবে। তো চলো বন্ধুরা এগুলো তাহলে ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমি কড়া বসে দিয়েছি, তেলও বসে দিই, তো গরম হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি বন্ধু আমার তেল গরম হয়ে গেছে, তো চলো একটা ছেড়ে দেখি কেমন হয়েছে। সুন্দর কিন্তু ভাজা হচ্ছে, দেখতে পেয়েছে বন্ধুরা, ফুলেও উঠেছে। পাপড়টা একটু লাল লাল হয়ে গেল, তেলটা যেহেতু অনেকটা গরম হয়ে গেছে। কত সুন্দর ফুলছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখা যাক পাঁপড়টা কত মচমচে হয়েছে। বন্ধুরা তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে, লাল কেমন হয়েছে দেখো। কত সুন্দর মচমচে হয়েছে, দেখতে পেয়েছো? তো তোমরাও বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে, কমেন্ট করে একটু জানিও। জন্য খেলা করছে দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে একটা বাচ্চা এসছে।